বিরাট বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন, এমনকি ভারতকেও সতর্ক করে দিল আমেরিকা। ব্যাপারটা ঠিক কি? কি করতে চাইছে চীন? চীনের এই প্ল্যানিং এ কেন ভয় পাচ্ছে আমেরিকাও? তবে কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইছে চীন? বড়সড় ভুল করে বসছে না তো চীন? দেখুন এই ক্ষেত্রে ভারতের বিপদ কতটা। আমেরিকার পেন্টাগনের প্রধান এবারে চীন সম্পর্কে একটি বড় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে চীন এশিয়ায় তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটি বড় সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সিঙ্গাপুরে বার্ষিক সিকিউরিটি ফোরামের সময় পেন্টাগন প্রধান পিট হেগসেট বলেছেন যে চীনের এই হুমকি সম্পূর্ণ বাস্তব, এটি যে কোনো সময় হতে পারে বলেও জানান তিনি। হেগসেট বলেন, চীন পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নিতে চায়, প্রতিদিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের প্রথম লক্ষ্য হতে পারে তাইওয়ান। তিনি ভারত সহ এশীয় দেশগুলিকে বলেছেন যে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে এবং চীনের সাথে প্রতিযোগিতা করার জন্য তাদের সেনাবাহিনীকে আধুনিক সরঞ্জাম দিয়ে প্রস্তুত রাখতে হবে। আমেরিকা জানিয়েছে জাপান, ফিলিপিন্স এবং ভারতের সাথে সামরিক অংশীদারিত্ব সম্প্রসারিত করা হবে। তিনি আরও জানান, চীনকে থামাতে হলে ভারতের সাথেও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। হেগসেট জানান, ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে শুল্ক যুদ্ধ শুরু করেন এবং এআই প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করেন। অন্যদিকে ফিলিপিন্সের মতো দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। হেগসেটের মতে তাইওয়ান দখলের জন্য চীন তার সামরিক শক্তি বৃদ্ধি করছে, তারা ক্রমাগত মহড়ায় ব্যস্ত রয়েছে। তিনি বলেন, চীন যেভাবে সাইবার আক্রমণ চালায় এবং তার প্রতিবেশীদের হয়রানি করে তা একটি সতর্কবার্তা। বেজিং বিতর্কিত জলপথ দাবি করে। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের 60% এই পথ দিয়েই ঘটে। সাম্প্রতিক মাসগুলিতে চীন ফিলিপিন্সের সাথে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে বলেও জানান তিনি। জানিয়ে রাখি, একদিকে সিঙ্গাপুরে চীনের সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে চীনা নৌবাহিনী এবং বিমান বাহিনী ফিলিপিন্সের সাথে বিতর্কিত এলাকার কাছে যুদ্ধ মহড়ায় নিযুক্ত রয়েছে। এদিকে এই সম্মেলনে যোগদানের জন্য বেজিং তার কোনো প্রতিনিধি পাঠায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, চীনের যুদ্ধ প্রস্তুতির লক্ষণ খুঁজতে গিয়ে অর্থনীতিবিদরা বিভিন্ন সূচক দেখছেন। জ্বালানি, খাদ্য, ধাতুর মতো পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাইবে চীন। এসব পণ্যের অনেক কিছুই অন্য দেশ থেকে আমদানি করে চীন। চীন যদি হঠাৎ করে জ্বালানি মজুদ বাড়াতে শুরু করে তাহলে সেটাকে যুদ্ধ প্রস্তুতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। এছাড়া সয়াবিনের মতো খাদ্য পণ্যের কেনা বৃদ্ধিও যুদ্ধের জন্য আপৎকালীন খাদ্য সঞ্চয়ের লক্ষণ হতে পারে। চীন বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং এর ফলে এশিয়া ও বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ তাদের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনা করছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ভারত তো তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। সুখোই SU-30 MKI হল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী এবং বহুমুখী যুদ্ধ বিমান, যা রাশিয়ার সুখোই কোম্পানি এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করছে। এই বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ধরনের আক্রমণে সক্ষম। ভারতীয় বায়ুসেনার কাছে 250টিরও বেশি সুখোই SU-30 MKI রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।